রাধে রাধে সবাইকে। মা হওয়ার পর থেকে না বুঝতে পেরেছি যে ঘুমের কোনো ঠিক ঠিকানা হয় না। আসলে এক ঘুমে সকালের কী জিনিস সেটা ভুলেই গেছি। অমনি দেখো ভোরবেলা উনি কিন্তু উঠে পড়েছিল, তারপর কোনো মতো আবার পায়ে একটু দুলিয়ে ঘুম পাড়িয়েছি। তারপর এটা অনেক বেলাতে ঘুম থেকে উঠেছে, আবার তখন ঘুমিয়ে পড়েছিল, আমিও একটু শুয়েছিলাম। পরে আমার তো ঠিকঠাক ঘুম হয়নি, উঠে পড়েছি। আর উঠেই দেখেছে ওর মাম্মা দই নিয়ে এসছে, অন্য কিছু না খেয়ে সকাল সকাল বসে পড়েছে দই খেতে। এদিকে দই খেতে খেতে আমি কিন্তু স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আজকে ওর ছিল পরীক্ষা, তাই হচ্ছে স্কুলে যাওয়ার একদমই মন নেই। এদিকে দেখো খাটের তলে লুকানোর চেষ্টা করছে। ও না স্কুল যাওয়ার সময় একটু এরকমই করে। আর এদিকে দেখো আমার মায়ের সাথে কিন্তু এক জেঠিমা চলে এসছে, গল্প করছে। আসলে কি হয়েছে বলো তো, ওই জেঠিমা না স্বপ্ন দেখেছে যে আমাদের বাড়ির গোপাল নাকি ওদের বাড়িতে 3 দিনের জন্য ঘুরতে গেছে, সেটাই বলতে এসছে। তো এখন হয়তো আমরা ভাবলাম যে গোপালের হয়তো সত্যিই যাওয়ার ইচ্ছে হয়েছে ঘুরতে, তাই আমরা ভাবলাম যে ঠিক আছে দিয়ে আসি। কিন্তু সামনেই তো জন্মাষ্টমী, মনটা খারাপ লাগছিল যে বাড়িটা ফাঁকা ফাঁকা হবে। আসলে এদের অনুপস্থিতিটা অনুভব করা যায়, তাই হচ্ছে একটু মনটা খারাপ লাগছিল। কিন্তু কি করা যাবে, ওর যখন নিজে ইচ্ছা হয়েছে ঘুরতে যাওয়ার। গোপাল তো ঘুরতে চলে গেল, কিন্তু সামনে জন্মাষ্টমী, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। 3 দিন রাখবো না, 3 দিনের জায়গায় হয়তো 2-1 দিনেই নিয়ে চলে আসবো ওকে। এদিকে সন্ধ্যাবেলা আমি কাজ থেকে এসে, আবৃত্তি ছিল ওর মাম্মার বাড়িতে, ওখানেই চলে গেছি। ওখানে দেখো আমাকে পেয়েও কত খুশি। আমি এদিকে হয়েছে কি বলো তো, ওর না গ্যাস হয়েছে বলে ওর বেলায় বারবার বমি হচ্ছে। এর জন্য আমার দিদি ওকে একটু জিরা জল করে দিয়েছে, সেটাই খাচ্ছে। টেস্টি ছিল না, তবু আমি এটা খাচ্ছে। আর দেখো এদিকে আবার দাদাভাইয়ের পা চিপছিল, আমি ভিডিও করছি দেখে ছেড়ে দিল। দেখে ও কিন্তু দাদাভাইকে খুব ভালো। আজকে কিন্তু আরেকটা বিশেষ দিন ছিল, তাই কয়েকটা বেলুন ফুলিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, বিশেষ দিনটা কি সেটা দেখতে থাকো। আজকে একজনের জন্মদিন ছিল। আর এদিকে দেখো আবৃত্তি কিন্তু ওর পাপাকে পেয়ে পাপাকে ঘোড়া বানিয়ে পিঠের উপর উঠতে বসেছে। আর ওদিকে টমটম বসে বসে মোবাইল দেখছে। ওই ছেলেটা না সারাক্ষণ খালি মোবাইল। আর দেখো সামনে যেহেতু জন্মাষ্টমী, আমার ভাই কিন্তু রাধারানীর জন্য জামা বানিয়ে নিয়েছিল। হ্যাঁ, বিশেষ দিনটা হলো আজকে আমার মায়ের জন্মদিন। কেক তো আনা হয়েছে, এদিকে কিন্তু কেক কাটা এখনো স্টার্টই হয়নি, অথচ দেখো সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। আমাদের বাড়ি না এটাই ভালো, যে সবাই একজোট হলে অনেক আনন্দ হয়। এদিকে মা কিন্তু তার 2 নাতি নাতনিকে নিয়ে বসে পড়েছে কেক কাট করতে। আর মাকেই কিন্তু ঢেকে গেছিলো, টমটম বড় হয়েছে না, কোলে বসেছে, মাই ঢেকে গেছে। পরে বলাতে মা আবার মুখটা এদিকে করে নিল। তারপরে এদিকে কেক কাটা হচ্ছিল, সবাই মিলে হ্যাপি বার্থডে গান করে নিচ্ছিলাম। আসলে মায়ের জন্মদিনটা সেভাবে এসেছিলোই না, মা তো নিজেই ভুলে গিয়েছিল যে মায়ের জন্মদিন আছে। তো আমি আর ভাই একটু মনে মনে আমরা ভেবেছিলাম যে একটু কেক কাট করিয়ে দেবো, মার কিছু জানাই ছিল না। আসলে বাড়িতে আমার ভাইয়ের এক বন্ধু এসেছিলো, এদিকে কেক খাওয়া খুবই পালা চলছে। এই যে সেই বন্ধু, টাটা, দেখা হবে না ব্লগে।